স্ক্যান্ডিনেভিয়ান ভাষাগুলোর মধ্যে সুইডিশ ভাষাটা গুরুত্ব অন্যরকম। তো সুইডিশ ভাষা, ড্যানিশ আর নরওয়েজিয়ান এই তিনটা ভাষার মধ্যে তুলনামূলক একটা মিল দেখা যায়, যদিও ধ্বনিগত দিক থেকে এদের উচ্চারণ, তারপর আপনার বাক্য গঠন হালকা তফাৎ রয়েছে, কিন্তু বর্ণমালাগুলো কিন্তু দেখতে একই, কেননা এই তিন জাতি রোমান হরফ ইউজ করে। তো তো চলুন আজকে আমরা বর্ণমালাগুলো দেখি সুইডিশ ভাষার। হ্যাঁ, ওরা তাদের বর্ণমালাকে বলে আলফাবেটেট, ডে সোয়েন্সকা আলফাবেটেট, ডে সোয়েন্সকা আলফাবেটেট, অর্থাৎ ডে সোয়েন্সকা আলফাবেটেট, অর্থাৎ দি সুইডিশ অ্যালফাবেট। এটার অর্থ হচ্ছে দি সুইডিশ অ্যালফাবেট, ডে সোয়েন্সকা আলফাবেটেট। তাহলে কি দেখলেন, এখানে দেখা যাচ্ছে বর্ণগুলো দেখতে একই, কিন্তু আসলে কি ভাষাটা এক না। এরাও রোমান হরফ ইউজ করে, এই সুইডিশ তারাও রোমান হরফ ইউজ করে, কিন্তু সুইডিশরা এই নরওয়েজিয়ান, নরওয়ে, ডেনমার্ক আর সুইডেন এই বেলটাকে ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলে। তো এই দেশগুলোর মোটামুটি আবহাওয়া ধরন একই। তো চলুন আমরা বর্ণমালাগুলো একটু দেখার চেষ্টা করি। বর্ণমালা একই, ইংরেজির যে 26টা সেটা তো আছেই, আর 3টা বর্ণ তাদের বাড়তি প্রয়োজন হয়, কেননা তাদের যে শব্দ ভাণ্ডার সেটার জন্য এই 29টা বর্ণ দরকার হয়। তাই আমরা বলতেই পারি সুইডিশ বর্ণমালা হচ্ছে 29টি। হ্যাঁ, তো প্রথমে চলুন, যেহেতু ইংরেজির বর্ণমালা আমরা অলরেডি পারি, সেটার সাথে মিল আছে, প্রথমে আমরা 26টা লিখি। মাজুস্কুল, মিনুস্কুল, বড় হাতের ছোট হাতের। তা আমি বড় হাতে লিখব, আপনারা চাইলে ছোট হাতেরও লিখতে পারেন, বড় হাতেরও লিখতে পারেন। দেখেন, এই 26টা আর ইংলিশের 26টা কিন্তু একই এবং দেখতে একরকম। কেন? কারণ আমি আগেও বলেছি দুইটাই রোমান হরফ ইউজ করে। ওকে, এখন শুধু 3টা বর্ণ তাদের নিজস্ব শব্দ ভাণ্ডারের কারণে তৈরি করতে হয়েছে তাদের পণ্ডিতদের। তো সে 3টা কি? সে 3টা হচ্ছে এই 3টা বর্ণ। হ্যাঁ, এই ইংরেজির মতো দেখতে এ, তার উপর একটা সার্কেল, ইংরেজির উপর দেখতে 2টা ফোঁটা, আর ও, ইংরেজির ওটার উপরে 2টা ফোঁটা। এই চিহ্ন দিয়ে তারা তফাৎ করে আরো 3টা ভাওয়েল বানায়। তাহলে কয়টা হলো? ইংলিশে আমরা জানি 5টা ভাওয়েল, ওদেরও সেই 5টা ভাওয়েল সহ এই 3টা ভাওয়েল হলে কয়টা হয়? 8টা। হ্যাঁ, আর ওয়াই ইংরেজিতে এটা সেমি ভাওয়েল, এটাও ওদের ভাষার ক্ষেত্রে এটা ই সাউন্ড আনে। তাহলে বলা যায় মোটামুটি 9টার ভাওয়েল সাউন্ড কভার করে ওদের, আর বাকি 20 হচ্ছে ব্যঞ্জনবর্ণ, কনসোনেন্ট। তাহলে চলুন সুইডিশরা কিভাবে এই বর্ণমালাগুলো উচ্চারণ করে সেটা আমরা একটু দেখি। তাহলে বর্ণমালার উচ্চারণগুলো হলো, অর্থাৎ এটা বলতে পারেন আমরা নাম শিখতেছি। বর্ণমালার উচ্চারণ: অ, বিয়া, সিয়া, ডিয়া, ইয়া, এফ, গি, হো, ই, জি, খো, এল, এম, এন, ও, পি, কু, আর, এস, টিয়া, উ, ভি, ডবল ভি, এক্স, ইউ, সেট, ও, এ, হ্যাঁ, এইভাবে ওরা উচ্চারণ করে।